এই লোকটা নিজের শরীরে হাল্কের সিরাম ইনজেক্ট করলো। তাকে অনেক কষ্ট সহ্য করতে হলো যাতে সুপার সৈনিক হয়। ট্রান্সফরমেশনের পর তার শরীর সীমা ছাড়িয়ে গেল। তাকে মনে হলো এখন সে হাল্ককে চ্যালেঞ্জ করতে পারে, কিন্তু ফলাফল খুব খারাপ হলো। লোকটা ভয়ানক আহত হলো, কিন্তু তার শক্তিশালী শরীর তাড়াতাড়ি সুস্থ হয়ে গেল। হাল্কের থেকে প্রতিশোধ নিতে লোকটা আবার বেশি ডোজের সুপার সিরাম ইনজেক্ট করলো, কিন্তু এবার তার জিন মিউটেট হয়ে গেল। সে জানতো এখনো হাল্কের মোকাবিলা করতে পারবে না, তাই ডগ স্টানের কাছে গেল এবং ধমক দিল যে সাহায্য না করলে হাল্কের রক্ত নিজের মধ্যে ইনজেক্ট করবে। ডগ স্টানকে বাধ্য হয়ে তার কথা মানতে হলো, কিন্তু এক্সপেরিমেন্ট নিয়ন্ত্রণের বাইরে চলে গেল। লোকটা একটা ভয়ঙ্কর দানবে পরিণত হলো। তার হৃদয়ে এখন শুধু ঘৃণা। সে পুরো শহর ধ্বংস করলো যাতে হাল্ককে যুদ্ধে বাধ্য করে, কিন্তু ডক্টর ব্যানারের চিকিৎসা হয়ে গেছে এবং এখন সে হাল্ককে ট্রান্সফর্ম করতে পারে না। দুনিয়া বাঁচাতে ডক্টর ব্যানারকে আকাশ থেকে লাফ দিতে হলো। আশা ছিল এতে হাল্ক অ্যাক্টিভেট হবে। যখন মনে হলো কিছু হবে না, ঠিক তখন হাল্ক সামনে এলো। হাল্ক রাগে গর্জন করলো। দানব প্রতিশোধের আগুনে জ্বলতে জ্বলতে তার উপর ঝাঁপিয়ে পড়লো। যেই দুজনে একে অপরের উপর আক্রমণ করলো, হাল্ককে প্রচন্ড ধাক্কা লাগলো এবং দূরে গিয়ে পড়লো। তারপর শুরু হলো একটা ভয়ঙ্কর যুদ্ধ। এখন প্রশ্ন, এই হাল্ক কি সেই দানবকে হারাতে পারবে?